ইতিহাস, রাজনীতি আর বর্তমানের সংঘাত সব একসাথে বিস্ফোরিত হচ্ছে। স্বাধীনতার ঘোষণা নিয়ে নতুন বিতর্ক, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দ্বিচারিতার অভিযোগ, মামলা বাণিজ্যের বিস্ফোরক দাবি, দেশের রাজনীতিতে যেন এক অদৃশ্য চাপা আগুন জ্বলছে। এর মধ্যেই সাবেক সেনা কর্মকর্তার গ্রেপ্তার, আবার আলোচিত ব্যক্তিদের জামিন, আইন ও রাজনীতির অদ্ভুত মিশ্রণ। প্রশ্ন একটাই, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় কোনো রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত? সত্য, কৌশল আর ক্ষমতার খেলায় এখন কে এগিয়ে? মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশের ইতিহাসে এটি নতুন কোনো বিষয় নয়, কিন্তু যখনই এই প্রসঙ্গ সামনে আসে তখনই রাজনীতির মঞ্চে তৈরি হয় নতুন উত্তেজনা। সংস্কৃতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য সেই পুরনো বিতর্ককে আবারও জ্বালিয়ে তুলেছে, আর এখানেই শুরু হয় ইতিহাস বনাম রাজনীতির এক নাটকীয় সংঘাত। ১৯৭১ সালের সেই সময় দেশজুড়ে বিশৃঙ্খলা, নেতৃত্ব সংকট, পাকিস্তানি বাহিনীর আক্রমণ, এই প্রেক্ষাপটে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়ার ঘোষণা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত। অনেকেই এটিকে সাহসী উদ্যোগ হিসেবে দেখেন, যা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে দিকনির্দেশনা দিয়েছিল। কিন্তু বিতর্কটা ঠিক এখানেই। এই ঘোষণার কৃতিত্ব, এর রাজনৈতিক ব্যাখ্যা এবং এর ঐতিহাসিক অবস্থান সবকিছু নিয়ে বিভক্ত মতামত রয়েছে। এক পক্ষ বলছে এটি ছিল স্বাধীনতার বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। অন্য পক্ষ মনে করে এটি ছিল বৃহত্তর রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের অংশ, কোনো একক ব্যক্তির কৃতিত্ব নয়। এই বিতর্ক কেন এখন আবার সামনে? এখানেই রয়েছে রাজনৈতিক কৌশল। ইতিহাস শুধু অতীত নয়, এটি বর্তমান রাজনীতির শক্তিশালী হাতিয়ার। কে স্বাধীনতার কি ন্যারেটিভ খেয়ে নিয়ন্ত্রণ করবে, সেটিই আসল লড়াই। কারণ এই ন্যারেটিভের সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক বৈধতা, জনপ্রিয়তা এবং আদর্শিক অবস্থান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই বিতর্ক জনমনে কী প্রভাব ফেলছে। নতুন প্রজন্মের কাছে ইতিহাসের এই ভিন্ন ভিন্ন ব্যাখ্যা কখনো বিভ্রান্তি তৈরি করে, আবার কখনো রাজনৈতিক সচেতনতা বাড়ায়। শেষ পর্যন্ত মেজর জিয়ার ঘোষণাকে ঘিরে এই উত্তেজনা শুধু ইতিহাসের ব্যাখ্যা নয়, এটি একটি চলমান রাজনৈতিক লড়াই, যেখানে অতীতকে ব্যবহার করে বর্তমানকে প্রভাবিত করা হচ্ছে। আর এই লড়াই যতদিন থাকবে ততদিন এই বিতর্ক থামবে না। জুলাই সনদ, একসময় যেটি ছিল পরিবর্তনের প্রতিশ্রুতি, এখন সেটিই পরিণত হয়েছে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। অভিযোগ উঠেছে, সরকার এবং বিএনপি দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। আর এখানেই তৈরি হয়েছে নাটকীয় মোড়। শুরুর দিকে জুলাই সনদ ছিল জনাকাঙ্ক্ষার প্রতীক, একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতিশ্রুতি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্নে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। যারা একসময় জোরালোভাবে এই সনদের পক্ষে ছিল, এখন তাদের অবস্থান অনেকটাই নরম বা পরিবর্তিত, এমন অভিযোগই সামনে আনছেন সমালোচকরা। প্রশ্ন হচ্ছে, এটা কি বাস্তবতার কারণে নেওয়া কৌশলগত পরিবর্তন, নাকি সত্যিই রাজনৈতিক দ্বিচারিতা? কারণ ক্ষমতার রাজনীতিতে অনেক সময় আদর্শ ও বাস্তবতার মধ্যে সমন্বয় করতে গিয়ে অবস্থান বদলাতে হয়। কিন্তু সেই পরিবর্তন যদি জনগণের প্রত্যাশার বিপরীতে যায়, তখন সেটিই হয়ে ওঠে বিতর্কের কারণ। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই ইস্যু জনমনে কী প্রভাব ফেলছে। যখন মানুষ দেখে বড় রাজনৈতিক দলগুলো নিজেদের কথার সঙ্গে কাজের মিল রাখতে পারছে না, তখন আস্থার সংকট তৈরি হয়। আর এই আস্থাহীনতাই দীর্ঘমেয়াদে রাজনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবচেয়ে নাটকীয় বিষয় হল, এই অভিযোগ কেবল একটি দলের বিরুদ্ধে নয়, বরং পুরো রাজনৈতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে। এতে বোঝা যায়, লড়াইটা এখন শুধু ক্ষমতার নয়, বিশ্বাস ও গ্রহণযোগ্যতারও। শেষ পর্যন্ত জুলাই সনদ ইস্যু আমাদের সামনে একটি স্পষ্ট প্রশ্ন রাখে, রাজনীতি কি আদর্শ ধরে রাখতে পারছে, নাকি পরিস্থিতির চাপে বারবার পথ বদলাচ্ছে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনৈতিক দিকনির্দেশ। মামলা বাণিজ্য শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই যেন আইন ও ন্যায়বিচারের ভিত্তিই কেঁপে ওঠে। অভিযোগ হচ্ছে, একটি মামলার এফআইআরে শত শত মানুষের নাম, যার অনেকেই হয়তো ঘটনার সঙ্গে সরাসরি জড়িতই নন। আরও বিস্ফোরক দাবি, টাকা দিয়ে নাম ঢোকানো, আবার টাকা দিয়েই নাম বাদ। এখানেই শুরু হয় সবচেয়ে বড় প্রশ্ন, আইন কি ন্যায়বিচারের হাতিয়ার, নাকি এটি কোনো ক্ষেত্রে প্রভাব ও অর্থের খেলায় পরিণত হচ্ছে? যদি একটি মামলায় অযাচিতভাবে এত মানুষের নাম ঢুকে যায়, তাহলে প্রকৃত অপরাধী চিহ্নিত করাই কঠিন হয়ে পড়ে। ফলে বিচার প্রক্রিয়া জটিল হয়, আর নিরপরাধ মানুষ হয়রানির শিকার হন।
নাটকীয় মোড়টা হল, এই অভিযোগ শুধু প্রশাসনের বিরুদ্ধে নয়, এটি পুরো বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে চ্যালেঞ্জ করছে। কারণ মানুষ যদি বিশ্বাস হারায় যে আইন সবার জন্য সমান, তখন সেই ব্যবস্থার প্রতি আস্থা ভেঙে পড়ে। অন্যদিকে বাস্তবতাও অস্বীকার করা যায় না, অনেক সময় বড় ঘটনার ক্ষেত্রে প্রাথমিকভাবে বেশি নাম যুক্ত করা হয় তদন্তের স্বার্থে। কিন্তু সেটি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই তৈরি হয় কি মামলা বাণিজ্য এর অভিযোগ। সবশেষে এই ইস্যু আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন রেখে যায়, ন্যায়বিচার কি সত্যিই নিরপেক্ষভাবে কাজ করছে, নাকি কোথাও কোথাও সেটি প্রভাবিত হচ্ছে? আর এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে জনগণের আইনের প্রতি আস্থা কতটা টিকে থাকবে। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ অভিযান, রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার। ঘটনাটি শুধু একটি গ্রেপ্তার নয়, এটি যেন ক্ষমতা, অতীত এবং আইনের মুখোমুখি সংঘর্ষের প্রতিচ্ছবি। এখানেই এর নাটকীয়তা। 11 সময়ের আলোচিত এই ব্যক্তিত্ব, যিনি একসময় রাষ্ট্রীয় ক্ষমতার খুব কাছাকাছি ছিলেন, আজ মানব পাচারের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত। প্রশ্নটা এখানেই, এটি কি সত্যিই অপরাধের স্বাভাবিক বিচার প্রক্রিয়া, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রাজনৈতিক বা কৌশলগত প্রেক্ষাপট? মানব পাচার একটি আন্তর্জাতিক অপরাধ, যার সঙ্গে জড়িত থাকে শক্তিশালী নেটওয়ার্ক। তাই এমন মামলায় একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার নাম আসা স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও একটি বড় পরীক্ষা, তারা কি নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবে। নাটকীয় মোড়টা হল, এই গ্রেপ্তার জনমনে দুই ধরনের প্রতিক্রিয়া তৈরি করছে। একদল মনে করছে আইনের চোখে সবাই সমান, অবশেষে প্রভাবশালীরাও আইনের আওতায় আসছে। অন্যদিকে কেউ কেউ প্রশ্ন তুলছে, সময়ের প্রেক্ষাপট কি এই গ্রেপ্তারকে আরও সন্দেহজনক করে তুলছে। সবশেষে এই ঘটনা একটি বড় বাস্তবতা সামনে আনে, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু আইনের প্রভাব দীর্ঘস্থায়ী হওয়া উচিত। তবে সেই আইন যদি নিরপেক্ষভাবে প্রয়োগ না হয়, তাহলে প্রতিটি গ্রেপ্তারই হয়ে উঠবে নতুন বিতর্কের জন্মদাতা। জামিন আইনের একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু যখন এটি জড়িয়ে যায় আলোচিত রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে, তখন সেটি হয়ে ওঠে বিতর্কের কেন্দ্র। সাবেক মন্ত্রী, প্রবীণ রাজনীতিক, এমনকি বিচার বিভাগের সাবেক সদস্য, একই মামলায় তাদের জামিন পাওয়া যেন এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। আইন কি নিরপেক্ষভাবে কাজ করছে, নাকি রাজনীতির ছায়া এখানে স্পষ্ট। ঘটনার সূত্রপাত মানহানির অভিযোগ থেকে, যেখানে রাজনৈতিক বক্তব্যই হয়ে উঠেছে আইনি লড়াইয়ের ভিত্তি। এই জায়গাটিই সবচেয়ে সংবেদনশীল। কারণ গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের সীমা, এই দুইয়ের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাটকীয় মোড়টা এখানেই, একদিকে বলা হচ্ছে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে, জামিন পাওয়া মানেই দোষী নয়। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলছেন, রাজনৈতিক প্রভাব কি কোনোভাবে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করছে। আরও গভীরে গেলে দেখা যায়, এটি শুধু একটি মামলার বিষয় নয়, এটি একটি বড় প্রবণতার অংশ। রাজনীতিতে প্রতিপক্ষকে চাপে রাখতে মামলা, আবার সেই মামলায় জামিন, এই চক্রটি জনমনে এক ধরনের সংশয় তৈরি করছে। সবশেষে এই জামিন ইস্যু আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, আইন ও রাজনীতির মধ্যে সীমারেখা কতটা স্পষ্ট। যদি সেই সীমারেখা ঝাপসা হয়ে যায়, তাহলে বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সেই আস্থা ফিরিয়ে আনা সবচেয়ে কঠিন কাজ।